নমস্কার। প্রতি রবিবারের মতো আজকেও স্বাধ্যায় বিভাগে পাঠ করা হচ্ছে স্বামী চেতনানন্দের লেখা প্রাচীন সাধুদের কথা এই বইটি থেকে। আমরা আগের দিন পড়ছিলাম স্বামী শঙ্করানন্দের বিষয়ে স্মৃতিচারণ। আজকে তার পরবর্তী অংশ। 13ই জানুয়ারি 1962 শনিবার ভোর 3:10 সময় স্বামী শঙ্করানন্দজি মহাসমাধি লাভ করেন। কয়েক মিনিটের মধ্যে মঠ থেকে ফোন আসে। খুব ভোরেই বাসে করে মঠে উপস্থিত হলাম এবং মহারাজকে বিছানায় শায়িত দেখলাম। আমার উপর ভার পড়েছিল মহারাজের পায়ের ছাপ নেওয়ার। তাঁর পায়ের নিচে দুটো বালিশ রেখে পা দুখানি উঁচু করা হলো। একজন কাপড় কাটতে লাগলেন, অপর ব্রহ্মচারী রক্তচন্দন, শ্বেতচন্দন, আলতা প্রভৃতি মহারাজের পায়ের নিচে লাগাতে শুরু করলো। আমি ওই খণ্ডিত কাপড়গুলি অপর একটি বালিশের ওপর রেখে মহারাজের দু পায়ে লাগিয়ে ছাপ তুলতে লাগলাম। আমরা কয়েকজন সাধু ব্রহ্মচারী একসঙ্গে ওই কাজ করছিলাম যাতে মহারাজের ভক্তেরা তার পায়ের ছাপ পায়। মহারাজের পায়ের একটি ছাপ এখনো আমার কাছে আছে। মহারাজের জপমালা আমি গঙ্গায় বিসর্জন দিয়েছিলাম। পরে অনুতাপ হয়েছিল এই ভেবে যে সেটি রাখলে ভালো করতাম। পরবর্তীকালে নির্বাণানন্দজিকে বলেছিলাম, মহারাজ আমাকে স্বামী শঙ্করানন্দজির ব্যবহৃত কোনো জিনিস বা গ্রন্থ দিন। তিনি আমাকে মহারাজের ব্যবহৃত কথামৃতের 3য় খণ্ডটি দেন। সেটি এখনও আমার কাছে আছে। মহারাজকে আমরা বরাবর গুরুগম্ভীর রূপেই দেখেছি। তিনি ছিলেন প্রচার বিমুখ, স্বল্পভাষী, আদর্শ সন্ন্যাসী। তাঁর জীবনটাই ছিল তাঁর উপদেশ। গভীর সাধন ভজনের ফলে তাঁর স্নায়ুগুলি খুব সেন্সিটিভ হয়ে যায়। তিনি শব্দ সহ্য করতে পারতেন না। মঠ বাড়ির উঠোনে আম গাছে কাকের বাসা ছিল এবং দুপুরে কাকগুলো কা কা শব্দ করত। তাতে মহারাজের খুব কষ্ট হতো। একবার এক ব্রহ্মচারী খড়ম পায়ে শব্দ করে হাঁটছিল। মহারাজ তাকে ডেকে বলেন, তুমি খড়ম জোড়া আমাকে দাও, আমি ওর তলায় টায়ার কেটে পেরেক ঢুকে দেব, তাহলে আর শব্দ হবে না। মহারাজের সেবকদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল। তাদের কাছে মহারাজের কথা শুনতাম। একবার এক প্রাচীন ভক্ত তার ছোট মেয়েকে নিয়ে মহারাজকে দেখতে আসেন। মহারাজ তার সঙ্গে রাজেন্দ্র প্রসাদের, তদানীন্তন ভারতের প্রেসিডেন্ট, তার সম্বন্ধে কথা বলেছিলেন। ওই কথা শুনে মেয়েটি বলে, বাবা আমি রাজেন্দ্র প্রসাদ খাবো। মহারাজ তক্ষুনি ননীগোপাল মহারাজকে ডেকে বলেন, ননী একে রাজেন্দ্র প্রসাদ দে। ননীগোপাল মহারাজ তক্ষুনি দুটো বড় সন্দেশ এনে মেয়েটিকে দেন এবং মহারাজ বলেন, এখন রাজেন্দ্র প্রসাদ খাও। নিম্নোক্ত 3টি পরোক্ষ উপদেশ আমার জীবনে খুব কাজে লেগেছে। অবশ্য এগুলো অপর সাধুদের মুখ থেকে শুনে নিজের ভাষায় লিপিবদ্ধ করলাম। প্রথম, বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশনের নৃপেন মহারাজ স্বামী ধ্যানাত্মানন্দ একদিন মহারাজের কাছে এসে বলেন, মহারাজ গত 3 দিন আমার ঘুম হয়নি রামকৃষ্ণ মিশনের ভবিষ্যতের কথা ভেবে। আমি ঠাকুরের কয়েকজন সন্তানকে দেখেছি, তারপর শুদ্ধানন্দজি, বিরজানন্দজিকে দেখেছি, আর এখন আপনাকে দেখছি। ভাবছি এরপর কি হবে। মহারাজ তখনই গুরুগম্ভীর স্বরে বলে উঠলেন, এ সংঘ কার? ব্যাস, ওই একটা কথায় ধ্যানাত্মানন্দজির উদ্বেগ ও দুর্ভাবনা দূর হয়ে গেল। দ্বিতীয়, জনৈক সাধু মহারাজের কাছে গিয়ে বলেন, মহারাজ আমি যখন বাড়ি ছেড়েছিলাম আমার কত বৈরাগ্য ও ব্যাকুলতা ছিল। মঠে 20 বছর চলে গেল, এখন সেরূপ বোধ তো হচ্ছে না। মহারাজ ভারী গলায় বললেন, বাড়ি ফিরে যাও। মহারাজ এ কি বলছেন? এক্ষুনি বাড়ি চলে যাও। মহারাজ আমি সন্ন্যাসী, আমি কেন বাড়ি যাব? বাড়ি গেলে দেখতে পাবে তোমার ভাই ও বন্ধুরা কিভাবে সংসারে বদ্ধ হয়ে জীবনযাপন করছে, অভাব অনটন রোগ শোক জ্বলে পুড়ে মরছে। তাদের দেখে তোমার জীবন তুলনা করবার সুযোগ হবে।
দেখো, ওই ত্যাগ ও ব্যাকুলতা এখন তোমার অঙ্গীভূত হয়ে রয়েছে, তাই তুমি দেখতে পাচ্ছ না। মঠ থেকে বাইরে গেলে তবে পার্থক্যটা দেখতে পাবে। তৃতীয়, জনৈক ব্রহ্মচারী অদ্বৈত বেদান্তের সাধনা করত। সে মন্দিরে যেত না, ধ্যান জপ করত না, অহং ব্রহ্মাস্মি এইভাবে মনন ও বিচার করত, কিন্তু তার কর্মে ও সেবায় খুব নিষ্ঠা ছিল। মহারাজ একদিন তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুই মন্দিরে যাস, নিয়মিত ধ্যান জপ করিস? ব্রহ্মচারী বলল, না মহারাজ। তখন তাকে বললেন মহারাজ, তুই আজ থেকে সকাল সন্ধ্যায় আমার ঘরে বসে নিয়মিত ধ্যান জপ করবি। দেখ, সদ অভ্যাসগুলো ছেড়ে দিলে তারা এক এক করে ছেড়ে চলে যায়, কিন্তু ওইগুলো ধরে থাকলে তারা চরিত্র গঠন করে দেয়। সদ অভ্যাস কখনো ছাড়বি না। 2. স্বামী শঙ্করানন্দজি যখন বার্ধক্যবশত বেশিরভাগ সময়ে বিছানায় শুয়ে থাকতেন, তখন স্বামী গোকুলানন্দ বেলুড় বিদ্যামন্দির থেকে নিত্য তাকে খবরের কাগজ পড়ে শোনাতে যেতেন। ওইকালে মহারাজের কিছু মূল্যবান কথাবার্তা তিনি তাঁর ডায়েরিতে লিখে রাখতেন। তা থেকে অধ্যাত্ম জীবনের কয়েকটি বিষয় এখানে লিপিবদ্ধ করা হলো। 1990 সালের 8ই আগস্ট দিল্লিতে স্বামী গোকুলানন্দ তাঁর ডায়েরি থেকে 41 পৃষ্ঠা জেরক্স করে আমাকে দেন। বেলুড় মঠ, 29/8/1960। আজ খবরের কাগজ পড়তে পড়তে একজন সাধুর ইমমরাল কাজের জন্য জেল হয়েছে শুনে মহারাজ ওপরের দিকে মুখ তুলে গম্ভীর স্বরে বললেন, সাধু হওয়া সহজ নয়। গেরুয়া পড়লেই সাধু হয় না। নিরন্তর প্রার্থনা না করলে মহামায়ার হাত থেকে সহজে নিষ্কৃতি পাওয়া যায় না। প্রশ্ন, এই জীবনে ভগবান লাভ করতে গেলে কি প্রয়োজন? মহারাজ, নিজের উপর খুব বিশ্বাস রাখতে হবে। যে ভাবে পাপী পাপী, সে পাপী হয়ে যায়। এ ঠাকুরের কথা। ভাবতে হবে, হ্যাঁ আমি এই জীবনেই ভগবান লাভ করব। ভগবান লাভ করা আর আত্মজ্ঞান লাভ করা একই কথা। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, আত্মবিদ আত্মৈব ভবতি। 84 লক্ষ যোনি ঘুরে এই মনুষ্য শরীর লাভ হয়, আর এই মনুষ্য শরীরেই ভগবান লাভ হয়। সুতরাং এমন দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেও ভগবান লাভ না করলে জীবনই বৃথা। প্রশ্ন, এই কাজের ভেতর দিয়ে না একটানা এক্সক্লুসিভলি ধন জপ ধ্যান করে? মহারাজ বললেন, এক্সক্লুসিভলি জপ ধ্যান কজন করতে পারে? তাই তো স্বামীজি এসব কাজের ব্যবস্থা করে গিয়েছেন। ঠিক করে ভাবের সঙ্গে করলে এ থেকেও হয়, তবে বিশ্বাস রাখতে হবে। একরকম পোকা আছে, কেবল জন্মাচ্ছে আর মরছে। সেরকম কত মানুষ জন্মাচ্ছে আর মরছে। 1/9/1960। মহারাজ, দেখো কতজন লোক আছে, তারা খালি বিড়বিড় করে বকে আর অপরকে জ্বালায়। একবার বোম্বেতে আমি বোধানন্দ স্বামীর সঙ্গে আছি, ওর আমেরিকা যাবার আগেই। রোজই খাওয়ার পর একটা লোক আসতো আর সারা দুপুর বকাতো বোধানন্দ স্বামীকে। আমি সরে পড়তাম। একদিন এর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় জিজ্ঞাসা করায় আমি বললাম, দেখুন কাল যখন ও আসবে তখন আপনি ওর কথায় কেবল হ্যাঁ হুঁ তাই তো ছাড়া আর কিছু বলবেন না। পরের দিন যথারীতি খাওয়ার পর আবার এসেছে। আমি তো সরে পড়লাম, আর বোধানন্দ স্বামী কেবল হ্যাঁ হুঁ তাই বলায় লোকটা ঘণ্টাখানেক থেকে বলল, আজ তবে আসি। ব্যাস, তারপরে আর কোনো দিন আসেননি। 25/9/1960। মহারাজ, জনৈক সাধুর নিষ্ঠা দেখে, এদের দেখে এসব সাধু ও ব্রহ্মচারীর শেখা উচিত। একটা ভাব নিয়ে থাকা চাই, আর চাই কঠোর সাধনা এবং তিতিক্ষা। তিতিক্ষা কি জিনিস? প্রতিকারের চেষ্টা না করে সমস্ত দুঃখকে সহ্য করা এবং কোনো প্রকার চিন্তা ও বিলাপ না করাকে তিতিক্ষা বলে। বিবেক চূড়ামণি, 24 পাতা।
এসব কেবল সাধুরাই পারে, তবে আজকাল দেখছি একটা কিছু হলেই ডাক্তার, ওষুধ ইত্যাদি। আর আমাদের সাধুদের সঙ্গে বড় বড় ডাক্তারের আলাপ রয়েছে, তাতে আরও দুর্গতি হচ্ছে। 23/3/1961। মহারাজ, জনৈক ব্রহ্মচারীর দীক্ষা প্রসঙ্গে। আমি কথামৃত পড়তে বলি। নিত্য কথামৃত পড়লে ঠাকুর যে সর্বদেব দেবী স্বরূপ এই ভাব আসবে। ঠাকুরই সব, তাকে বাবা বলো, মা বলো, যা ইচ্ছে। একত্বের জ্ঞানই জ্ঞান, বহুত্বের জ্ঞান অজ্ঞান। প্রশ্ন: আপনি সাধু জীবনের প্রেরণা প্রথম কোথা থেকে পেলেন? মহারাজ, প্রথমে পাই কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ এই কথা থেকে। তারপর গুপ্ত মহারাজ স্বামী সদানন্দ রাজা মহারাজের কাছে নিয়ে আসেন। তখন মহারাজ মঠ বাড়ির নিচে গঙ্গার দিকের বেঞ্চে বসেছিলেন। আমাকে দেখেই বললেন, দেখি তোর হাতটা। এ কথা বলে ওজন দেখলেন এবং বললেন, হবে হবে, তোর হবে। সেই সময় স্বামীজি ওপর থেকে নেমে জ্ঞান মহারাজের ঘরে একটা বেঞ্চে গিয়ে বসলেন। তখন ওই ঘরটা লাইব্রেরি ছিল। তারপর গুপ্ত মহারাজ স্বামীজির পা টিপতে লাগলেন। প্রশ্ন: মহারাজ, আপনি তো আমায় একদিন বলেছিলেন যে ডাক্তারি পড়তে পড়তে সাধু হয়ে যান, কিভাবে? মহারাজ, তখন গঙ্গায় স্নান করতাম। একদিন স্নান করতে গিয়ে মঠে চলে এলাম। বাড়ির লোকেরা প্রথমে ভেবেছিল বোধহয় গঙ্গায় ডুবেই গিয়েছে। প্রশ্ন: আজকাল কাজকর্মে কখনো কখনো সন্ধেবেলায় যতটা জপ ধ্যান করা উচিত ততটা করতে পারি না, আর সন্ধ্যাবেলাতেও নিষ্ঠাও থাকে না। এতে মনে কষ্ট হয়। মহারাজ, কাজটা সাধন জ্ঞানে করতে হবে। যখন কাজ থাকবে না তখন যেমন নিয়ম মতো করিস জপ ধ্যান করবি। আমাদের মনোগ্রামে রয়েছে জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ। এর সমন্বয় করে আমাদের জীবন গড়তে হবে। প্রশ্ন: দিনে বারুদ ঠাসা খাওয়া মানে কি? মহারাজ, মানে 3 ভাগ পেট ভর্তি করা, 1 ভাগ হাওয়া চলাচলের জন্য সবসময়তেই ফাঁকা রাখতে হয়। আমরা আজকে 12 পাতা পর্যন্ত পড়লাম। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।